তিনি বলছেন তাকবীর তাহরিমা দাও। তিনি বলছেন বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে বাঁধো। তিনি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। আপনি একাকী পড়েন, জামাতে পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, জানাজা পড়েন, ইদায়েন পড়েন, নারী পড়ুক পুরুষ পড়ুক, জামাতে হোক একাকী হোক, যার নাম সালাত, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর বলছে যে ইমাম পড়লেই হবে। ও মনে করেছে এটা হিন্দু ধর্ম, ব্রাহ্মণ পড়লেই হয়। কথা বুঝেননি? অথচ কোরআন এবং হাদিসে, আজকে একটা কথা শোনেন, কোরআন এবং হাদিসে যত দোয়া আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা ফাতিহা। কি? আপনি হজ আদায় করছেন, তাহাজ্জুদ পড়ছেন, আপনি কোটি টাকা দান করেছেন, কিন্তু যদি হেদায়েত না পান আপনার কোনো কিছু কবুল হবে? কিন্তু সূরা ফাতিহাতে একটা আয়াত আছে, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা ফাতিহার ভিতরে আছে। কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না? আপনি কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের উপরে হেদায়েত দান করো। তো হেদায়েতই যদি না থাকে তো কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে জান্নাত হবে? জি না। সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়েন। আল্লাহর নবী বলছেন সূরা ফাতিহা শেষ করে আমিন বলো। ইমাম যখন আমিন বলবে, বুখারীর 780 782, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন, ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমাদের আমিন একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। কত ফজিলতপূর্ণ আমল, এগুলি সৎ আমল। এরপরে তিনি বলছেন রুকু করো সুন্দরভাবে, রুকু থেকে উঠো। সালাতের ফরজ হচ্ছে 13টি ফরজ আছে সালাতের। কতটি? 13টি। এক, দাঁড়িয়ে সালাত আদায় করা। কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। এক। দুই, রাব্বাকা ফাকাব্বির, তাকবীরে তাহরিমা দাও। তিন, সূরা ফাতিহা পাঠ করা। চার, রুকু করা। পাঁচ, রুকু থেকে উঠা। ছয়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকুতেই 3টা ফরজ আছে। কয়টা? 3টা। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। কেমন করে? রুকু করলেন, রুকু থেকে উঠলেই তো শেষ হলো। সোজা হয়ে দাঁড়াতে বললেন কেন আল্লাহ রাসূল? 757 নম্বর হাদিস বুখারীর। তার মানে রুকু করে, রুকু থেকে উঠে অনেক মুসল্লি, কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না। রুকু করেছে, উঠার ভান করেই কোথায় চলে যায়। বুঝেননি আমার কথা মনে হয়? রুকু করে, রুকু থেকে উঠার ভান করেই কোথায়? ও যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, এক রাকাত সালাত কে কবুল করবে না? আপনি হাসছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই লোকটা সালাত আদায় করেই জাহান্নামী। ও যে সালাত আদায় করলো না, ও কোথায়? আরে করেই জাহান্নামী। মানে উদাহরণ বুঝেননি নাকি? আপনার ছেলেটা পরীক্ষা দেয়নি, ও কি ফেল, আর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল, ও তো ফেল। আফসোস কার বেশি? এই মুসল্লি জাহান্নামে যাবে। হুযায়ফা বলছেন তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো, বেনামাজি হয়ে মারা যাবে। তো আপনি রুকু করছেন, উঠার ভান করে সেজদা না, সোজা হয়ে কমর কি করতে হবে? খাড়া করতে হবে। বুঝেননি মনে হয়? 7 নাম্বার সালাতের ফরজ 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি 7। সেজদায় গেছিলেন, একটা বৃদ্ধাঙ্গুলি মাটির ওপরে ছিল, সালাত টোটালি বাতিল। বোঝেননি মনে হয় কথা? সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে 7 অঙ্গে সেজদা করতে। কয় অঙ্গে?
তো আপনি সালাদকে কি মনে করেছেন? এমনি তো সুন্দর কেরাতে রুকু সেজদা ঠিক নাই, সালাদ পড়ছেন, আপনার এক ওয়াক্ত সালাতও কবুল হবে না, সাবধান। সালাতের 7 নম্বর ফরজ 7 অঙ্গে সেজদা করা, 8 নম্বর ফরজ সেজদা থেকে উঠা, 9 নম্বর ফরজ সেজদা থেকে উঠে ধীর স্থির ভাবে বসা। তো সেজদা থেকে উঠলেই তো হতো, আবার ধীর স্থির ভাবে বসতে বললেন কেন? ওখানে ওই ভুলটা আছে, সেজদা থেকে উঠার ভান করে, কথা বুঝেননি? ওই যে আল্লাহ নবী বললেন মুনাফিকের সালাত কাকে ঠোকানোর মতো সালাত, বুঝেননি? মানে এই যে সেজদা দিয়েছে উঠার ভান করেই, ওখানে আর একটা মানে বোঝাই যায় না উঠলো কিনা। এ যদি মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করে, কি সালাত বাতিল। 10 নম্বর ফরজ টোটাল সালাতটাই ধীর স্থিরতার সাথে আদায় করা, তাদিল আরকান বলা হয়। যারা তাড়াহুড়া করে সব সালাত আদায় করে এরাও মুনাফিক। 11 নম্বর ফরজ শেষ বৈঠক। 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। অনেক মুহাদ্দিস 14টা ফরজ বলেছেন, তারা বলেছেন দরুদ পড়াও ফরজ, তাহলে 14টা হবে। কিন্তু বুখারীর 835 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাহিয়াতু পড়ো, পড়ার পরে যে কোনো দোয়া পড়ো। শোনেন, শেষ বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন। কোরআন এবং হাদিসে যত দোয়া আছে যদি জানেন শেষ বৈঠকে পড়বেন। কথা বোঝেননি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এগুলি দোয়া না? কোথায় পড়বেন? শেষ বৈঠকে। যত দোয়া জানেন এখানে পড়ে সালাম ফিরাবেন। অন্তত পিতামাতার জন্য দোয়া করেন। কথা বুঝেননি? আরে সালাতটাই তো দোয়া। ওই যে এদেশের মানুষ ধর্মই বুঝেনি, মনে করেছেন যে মোনাজাত না করলে ওটা সালাত হলো। বুঝেননি? ও সালাতটাই মোনাজাত। এটা আল্লাহর নবী বলছেন, বুখারীর 405, 406, 416 তিনটা হাদিস। আল্লাহর নবী বলছেন ইন্না আহাদাকুম ইযা কামা ফি সলাতি, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় ফাইন্নাহু ইউনাজু রাব্বাহু, সে তার প্রভুর সাথে মোনাজাত করে। মোনাজাত কখন করে? সালাতে। আর এদেশের হুজুররা কখন করে? সালাতের পরে। তাহলে মোনাজাত সালাতের মধ্যে করতে হয়। আপনি সালাতে কি পড়েন এটা তো আপনি নিজেই জানেন না। বলেন না তাকবীর তাহরিমা দিয়ে সানা পড়েন না, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার পাপকে ওরকম দূরত্ব করো যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন। কথা বুঝেননি? তারপরে কি বলেন তো? অনাক্কিনি মিনাল খাতায়া কামা ওনাক্কা সাবুল ইয়াজু মিনাদ দানাস। আল্লাহ আমার পাপকে ওইভাবে পরিষ্কার করো যেভাবে ময়লা কাপড় ধুয়ে পরিষ্কার করা হয়, এইভাবে আমার শরীর থেকে পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। এটা বললেন আপনি, কিন্তু আপনি জানেন না কি বললেন। কথা বুঝেননি? আল্লাহ মাকসিল কি অনাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল ইয়াজু মিনাদ দানাস, তাই না? আল্লাহ মাকসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ আসছে না? তাহলে কি বললেন আপনি? আল্লাহ আমাকে গোসল দিয়ে দাও। কিভাবে? আমার পাপকে পরিষ্কার করো, তো ময়লা কাপড় সাদা ধবধবে করে দাও, কিন্তু আমাকে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা আমাকে গোসল করে ধুয়ে পরিষ্কার করে দাও, পাপ মুক্ত করে দাও। এটা কোথায় বললেন আপনি? সানাতেই এটা বললেন। 2 সেজদার মাঝখানে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। আপনি জানেন কি বললেন? কি বললেন আপনি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। কি করো? হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করো।
ওয়ারহামনি, আমার উপরে রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করো, ওয়াজবুরনি, আমাকে বালা মুসিবত পাপ থেকে হেফাজত করো, সংশোধন করো, ওয়ারজুকনি, আমাকে রিজিক দাও। আর লাগে এই কয়েকটা বাক্য যদি আল্লাহ কবুল করে, দুনিয়াতেও লাগে না কিছু, পরকালে জান্নাতে যাওয়ার জন্য কিছু লাগে না। আরে আপনি সালাতের ভিতরেই তো মোনাজাত করলেন, কিন্তু আপনি জানেন না আপনি কি বললেন। 1999 জন মুসল্লি জানে না ও সালাতে কি পড়ে। ওকে যদি বলেন যে সূরা ফাতিহার বাংলা অনুবাদ করো, তো হা করে বসে থাকবে, অথচ মাস্টার ডিগ্রি পাস। ও সব জানে, ও বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, সচিব, আর এত জ্ঞানী, সবই জানে, জানে না শুধু জানাজার দোয়াটা। কথা বুঝেননি? ও সালাম দেওয়াই শিখেনি, বলছে আসসালামু আলাইকুম। কি শিখালেন আপনার ছেলে মেয়েকে? নিজে কি শিখলেন? আপনার প্রজন্মকে কি শিখালেন? খুব গর্ব করে বলেন। ছেলেকে একেবারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি, ইংলিশ যা বলতে পারে। আমার ছেলে 5 বছর 7 বছর বয়স, মোবাইল কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো জানে না। লজ্জা শরম হওয়া দরকার। ওযুই জানে না, সালাতে আদায় করে না। আপনার ছেলে মেয়ে 10 বছর বয়স এখনো সালাত আদায় করে না, আপনি বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমরা পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। কিসের লাঠি? আল্লাহর নবী বলছেন, আল্লিক আসাকালা বাবিক, তোমরা তোমাদের লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কার বাড়িতে আছে লাঠি বলেন তো? আছে? থাকবে কি করে? আপনি লাঠি ঝুলিয়ে রাখবেন কি করে? পরিবারের শিষ্টাচারের লাঠি দরজায় ঝুলিয়ে রাখতে বলছেন কেন? ছেলে মেয়ে দরজা দিয়ে বাড়িতে ঢোকার পূর্বে লাঠি দেখে ঢুকবে, বের হওয়ার পূর্বে লাঠি দেখে বের হবে। জোহরের সালাত যদি আদায় না করি, পিঠের উপরে কি আছে? লাঠি। যদি মাগরিবের আগে বাড়িতে না ফিরি, পিঠের উপরে কি আছে? কথা বুঝছেন? আগে আপনি বলে দিবেন, আই ছেলে, আই মেয়ে, কোচিংয়ে যাচ্ছ, তোমার 4টা থেকে 5টা কোচিং, 1 ঘন্টা কোচিং, বাড়িতে আসতে লাগে 10 মিনিট, 5টা 10, 5টা 10 মিনিটে যেন আমি বাড়িতে দেখি 5টা 15 বেজে গেছে, 5 মিনিট দেরি করে যদি আসো, কি আছে? বুঝেননি কথা? কিভাবে লাঠি রাখবেন? আপনার মেয়ে দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ফিরে আসে লুচ্চামি করে, ও কোচিং করে গার্লফ্রেন্ডের সাথে। কথা বুঝেননি? ও কোচিং করতে গেছে গার্লফ্রেন্ডের সাথে। আপনি তো কাপুরুষ, জান্নাত হবে না। মেয়ে যদি লুচ্চামি করে জান্নাত হবে না। ছেলে যদি বেভাস হয়ে ঘুরে জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো। স্ত্রী যেন বাধ্য থাকে, পরিবার যেন বাধ্য থাকে। কিসের স্ত্রী বাধ্য? আপনি স্ত্রীর বাধ্য। আপনি ওই বিবাহের দিনে যে আপনাকে গরু ছাগলের মতো কিনে নিয়েছে, হাটে যান গরু কিনে আনেন না টাকা দিয়ে? কেন? যাতে করে হাল বয় নাকি? গরু কিনে আনেন না টাকা দিয়ে? তো বিবাহের দিনে তো আপনার শ্বশুর আর শাশুড়ি আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। কয় লক্ষ? মানে যৌতুক। বুঝেননি? বুঝেছেন? আপনি হলো আপনার শ্বশুর শাশুড়ি, আর আপনার বউয়ের কাছে গরু ছাগল কিনে নিছে যে আপনাকে, ওদেরই বাধ্য থাকতে হবে। কেন আপনি গরু ছাগল? সাবধান, আজকে তওবা করো যুবক, তুমি যৌতুক নিয়ে বিবাহ করবা না। তওবা করো, আল্লাহ তোমার বাপকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী বলছেন, শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। পরিবারে লাঠি রাখতে হবে, তাহলে পরিবার ঠিক হবে। লাঠি দিয়ে ঠিক করা লাগে, এটাই শরিয়া সমাধান। লাঠি থাকলেই সব ঠিক। ছোট থেকে ছেলে মেয়ে ভয় করবে যে না লাঠি আছে। স্ত্রী বলছে না, বাজারে ফুপুর বাড়ি খালার বাড়ি যাওয়া হবে না স্বামীর অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া গেলে কি আছে? লাঠি আছে। গীবত করা যাবে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, না করলে কি আছে? সব লাঠিতে ঠিক হয়ে যাবে। পরিবারকে ঠিক করুন। অধিকাংশ পরিবার এমন নারী আছে যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বামীকে সহ্য করতে পারে না। স্বামীকে সহ্য হয় না, স্বামীর খেদমত আনুগত্য করে না। মা বোন,
জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে স্বামীকে মূল্যায়ন করা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত স্বামীকে মূল্যায়ন করতেন, আল্লাহ খুশি হয়ে বলছেন, জিবরিল মুহাম্মাদের কাছে গিয়ে বলো যে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। মা বোন, স্বামীকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বলছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা, ওই নারী তার রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করে। স্বামীর হক কি? স্বামীর খেদমত করা, স্বামীকে মূল্যায়ন করা, স্বামী যেটা অপছন্দ করে তা থেকে বিরত থাকা, স্বামীর অনুমতি ছাড়া এই পাড়া ওই পাড়া না যাওয়া, স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কোনো পরপুরুষকে না ঢুকানো, স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা হারাম। কোন সিয়াম রাখা হারাম? এগুলো হচ্ছে স্বামীর অধিকার। স্বামীর সাথে ভালো আচরণ করা। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে একটা খবর দিই, কি? নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরাও জান্নাতি। আল আউদু ওয়াল মাউলুদু, যারা স্বামীকে ভালোবাসে, শান্তি তৃপ্তি দেয় আর বেশি বেশি সন্তান দেয়, আর স্বামীর ব্যর্থ থাকে, তিনটা গুণ যেই নারীর ভিতরে আছে সেই নারী জান্নাতি। এক, স্বামীর ব্যর্থ থাকে যেই নারী। দুই, স্বামীকে শান্তি তৃপ্তি ভালোবাসা দিতে পারে যেই নারী। তিন, বেশি বেশি সন্তান দিতে পারে যেই নারী, সেই নারী বেশি বেশি জান্নাতি। বেশি বেশি সন্তান দিবে। তুমি যাকে বিবাহ করেছো ও বলছে যে একটা হয়েছে কোনোভাবে, আর না। অথচ আল্লাহ নবী বলছেন, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তাহলে তার মাকে দেখো, তুমি তোমার শাশুড়িকে দেখো, শাশুড়ির যদি 10টা থাকে তো এই তোমার এই স্ত্রী কয়টা দিতে পারবে? 10টা দিতে পারবে। আরে আল্লাহর নবী বলছে যে ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তো তুমি তো বিবাহই করনি, তুমি বুঝবে কি করে ওটা কম দিবে না বেশি দিবে? তার মানে ওর মাকে দেখতে হবে। কথা বুঝনি তুমি? ওর মায়ের যদি 10টা থাকে, তার ছায়েরও কয়টা হবে? 10টা হবেই। কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা বলছে 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়, সুখী পরিবার করবা তুমি। একটা সন্তান নিয়েছো, বলছে ধনির দুলাল, বাবা গাঁজা ছাড়া খায় না। কথা বুঝেননি? আপনি আপনার সন্তানের কাছে হয়ে গেছেন বলদ। একটাই বাচ্চা, আপনি ভালো কাজের আদেশও করতে পারেন না, খারাপ কাজের নিষেধও করতে পারেন না। কিছু বললেই স্যাক করে উঠে, বিষ খেয়ে মারা যাব। আপনিও বলদ, একটাই বাচ্চা, ধনির দুলেন, বলছে সুজুকি জিক্সার কিনে দিতে হবে আব্বু, তাই নাহলে ও বিষ খাবে। আপনি হয়ে গেছেন অসহায়। আর যদি 10টা হতো তো 2-1টা মারা গেলে তো কি হয়েছে, আর 2-1টা তো আলেম হবে। কথা বুঝেননি মনে হয়? তা তো বিষ খা। যে সালাত আদায় করবে না, আল্লাহ নবী বলছেন ঘর আলাদা করে দাও, পিটিয়ে সালাত আদায় করাও। আর আপনি আদর করতে করতে একেবারে টাটকা ইবলিশ বানায়ছেন আপনার ছেলে মেয়েকে। বেপর্দায় চলবে কেন নারী? আপনার ছেলে কেন গান বাজনার আড্ডায় থাকবে, জোয়ার আড্ডায় থাকবে, নেশার আড্ডায় থাকবে? আশ্চর্য কথা। সাবধান, সন্তান বেশি হলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে কি লাভ? মনে করেন আপনার 10টা সন্তান আর আপনি একটা, কয়জন? 11 জন। এটা ফুটবল টিম, এই যে বলছে ক্রিকেট টিম। এই 11 জন যদি লাঠি নিয়ে বের হন, এই আপনার 8 মূলে কেউ আছে যে আপনাকে ঠেকাবে? শক্তিও বেশি। এই 11 জন যদি চাকরি করেন, ব্যবসা করেন, টাকাও বেশি। কথা বুঝে নিব না? শক্তি বেশি, টাকা বেশি, নেকি বেশি। 10টা সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, অজু শিখাতে পারেন, সালাত আদায় করাতে পারেন, ওই 10 জন মিলে যত নেকি পাবে, আপনি বাপ একাই তত নেকি পাবেন। কথা বুঝেননি? নেকিও বেশি। ওই 10 জনের মধ্যে একটা যদি ছোট বাচ্চা অবস্থায় মারা যায়,
আল্লাহ এই বাচ্চাকে এমন ক্ষমতা বিচারের মাঠে দিবেন, আল্লাহ বলবেন এই তোমার ওই যে বাপ মা কাপড় ধরে টেনে নিয়ে জান্নাতে চলে যাও। কিন্তু একটা আপনি নিয়েছেন, তাও কানা প্রতিবন্ধী, ও আবার ধনির দুলাল। কথা বুঝেননি? সন্তান বেশি নিলে দুনিয়াতে লাভ, পরকালে লাভ। আপনার স্ত্রী যদি রাজি না হয় তাহলে বলবেন যে আর একটা বিবাহ করব, তখন বলবে যে আমি 16টা দিব, তো রেডি থাকবে তখন। সাবধান, মা বোনদেরকে বলছি, স্বামীকে আনুগত্য করে স্বামীর বাধ্য থেকে জান্নাত, স্বামীকে কষ্ট দিয়ে জান্নাত হবে না। তবে আল্লাহর নবী বলছেন যে স্ত্রীর হক তোমাদের উপরে যেমন আছে, তোমাদের হক স্ত্রীর উপরে যেমন আছে, স্ত্রীর হক তোমাদের উপরে তেমন আছে। খৈরুকুম খৈরুকুম লি আহলি, সর্বোত্তম পুরুষ সেই পুরুষ যে তার স্ত্রীর নিকটে উত্তম। আপনি কি আপনার স্ত্রীর নিকটে উত্তম? বিচারের মাঠে আল্লাহ স্ত্রীর নিকটে স্বামীর সার্টিফিকেট নিয়ে স্বামীকে জান্নাত দিবেন, স্বামীর নিকটে স্ত্রীর চরিত্র সার্টিফিকেট নিয়ে স্ত্রীকে জান্নাত দিবেন। আল্লাহ নবী বলছেন আমি আমার স্ত্রীগণের নিকটে উত্তম। কিন্তু আপনার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার স্বামী কেমন, হে ছ্যাত করে উঠে, এই কথা বুঝেননি? আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, আপনি আপনার স্ত্রীর সহযোগিতা করেন, রান্না বান্নায়, ঘর ঝাড়ু দেওয়া, বকরির দুধ দহন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করতেন, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন, জুতাতে তালি লাগাতেন, ঘর ঝাড়ু দিতেন, সংসারের কাজ করতেন। করতে করতে যখন সালাতের ওয়াক্ত হতো মসজিদে সালাত আদায় করতে যেতেন। সবচেয়ে ভদ্র মানুষ, দামি মানুষ, প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট, তাও স্ত্রীর রান্না, ঘর ঝাড়ু, বকরির দুধ দহন করার কাজে সহযোগিতা করে। স্ত্রীর নিকটে ভালো ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ভালো হন, স্ত্রীর কাজে সহযোগিতা করেন, রান্নার কাজে সহযোগিতা করেন। অন্তত রান্নাঘরে যান, একটু ঘাম না থাকলেও মুছে দিবেন, একটু ভান করেন, একটু ঘাম, তোমার হাতের রান্না খুব সুন্দর, আর স্ত্রীর সবসময় প্রশংসা করবেন। আল্লাহর নবী বলছেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কটু কথা বলো না, গালি দিও না, স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করো না, তোমার হাতের রান্না ভালো না, তোমার এই সেই, তোমার নাক বোচা, চুল পেকে যাচ্ছে, চামড়া ঘুষ পড়ে যাচ্ছে, তোমার ঠোঁট কেমন, এভাবে যদি বলেন ও মরা পর্যন্ত আর আপনাকে ভালোবাসবে না। তরকারি খারাপ হলেও বলবেন না খুব ভালো হয়েছে, ও দেখবেন যে পরের রান্নাটা আরো ভালো করার চেষ্টা করবে। কথা বুঝেননি? স্বামী প্রশংসা করেছে, আরে তুমি খুব সুন্দর। আর স্ত্রীরা, নারীরা বুড়ি হতে চায় না, সবসময় বলবেন না ঠিক আছে সুন্দর। দিন যত যাচ্ছে আয়েশার মা, তত তুমি ডানা কাটা পরীর মতো হচ্ছ, এইভাবে বলতে হবে, তাহলে দেখবেন আপনার সারা রাত পা টিপে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়নই করে না, স্ত্রীকে সময়ই দেয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে মোড়ে মোড়ে রাস্তাঘাটে পায়চারি করতে দেখলে বলতেন ইরজিউ ইলা আহলিকুম, যাও যাও স্ত্রীর কাছে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীকে সময় দাও, আমরহুম, তাদেরকে কোরআন হাদিস থেকে নির্দেশ দাও, ওয়াল্লিমুহুম, তাদেরকে শরীয়ত শিক্ষা দাও। এইভাবে ধমক দিতেন রাসূল। কাদেরকে? সাহাবীদেরকে। আপনি সব সময় ছেলে মেয়ে, পরিবার, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন। সারা পৃথিবীর সব থেকে শান্তি তৃপ্তির জায়গা হলো স্ত্রী। কোথায়? কোটি টাকা ইনকাম করেন, কিন্তু বাড়িটা যদি ঝগড়াতে হয়, স্ত্রী যদি খারাপ হয়, শান্তি নেই। ব্যবসা করেন, বাড়িতে এসে যদি স্ত্রী আশ্রয় না দেয়, শান্তি নেই। আপনি নেতৃত্ব দেন, খুব বড় নেতা, একজনে বলছে সব জায়গাতে মাথা উঁচু থাকে, স্ত্রীর কাছে গিয়ে বলছে তোমার কাছে আসলে মাথা নিচু হয়ে যায়, মানে সংসারে শান্তি নাই। একজন অফিসের বস বলছে, অফিসের বস তার স্ত্রীকে খুব ভয় করে। তো অফিসের বস বলছে আচ্ছা আমি তো স্ত্রীকে ভয় করি, আমার যারা কর্মচারী আজকে পরীক্ষা করব যে এরাও স্ত্রীকে ভয় করে কিনা। তো অফিসের সব কর্মচারী, কোম্পানির যত কর্মচারী সবাইকে ডেকেছে, ডেকে বলছে যাই কারা কারা স্ত্রীকে ভয় করে তারা বাম দিকে যাও, আর যারা ভয় করে না তারা ডান দিকে যাও। তো 100 জন কর্মচারী 99 জনই বাম দিকে চলে গেছে। মানে ওরা কি স্ত্রীকে কি করে?
আর একজন যে গেছে ওই স্ত্রীকে ভয় করে না। এখন অফিসের বস অবাক, হ্যাঁ তুমি একটা বীর পুরুষ, তুমি স্ত্রীকে ভয় করো না, তুমি একা একদিকে চলে গেলে, আর এরা 99 জন স্ত্রীকে ভয় করে। তখন এই একজন বলছে, স্যার আমি ভয় করি কি করি না এটা বলতে পারবো না, তবে আমার স্ত্রী আগেই বাড়িতে বলে দিয়েছে সবাই যেদিকে যাবে তুমি সেদিকে যাবা না। কথা বুঝেননি? সবাই তো যৌতুক নিয়ে বিবাহ করেছে, এখন স্ত্রী যা বলবে তো তাই। এই যুবক, পুরুষ হও, শুধু চোখ এরকম করবে, চোখ যদি ডানে যায় স্ত্রী কুদিকে যেতে হবে, এর নাম পুরুষ। কথা বুঝেনি মনে হয় তুমি? স্ত্রী এ বাড়ি ও বাড়ি যাবে কেন? স্ত্রী স্বামীর কথা শুনবে না কেন? আল্লে কাসা কালা বাবে, দরজাতে কি ঝুলিয়ে রাখতে হবে? লাঠি। আজকে গিয়ে ঝুলিয়ে রাখবেন, কাপুরুষতার পরিচয় দিবেন না। ঝুলাবেন কি করে? আপনি তো তাদের কাছে গরু ছাগল। সকালে যৌতুক ফেরত দিবা, তাহলে পুরুষ হবা। যৌতুক যতদিন থাকবে ততদিন তুমি কাপুরুষ, মনে রেখো। বিবাহের দিনে শাশুড়ি আংটি পরিয়ে দেয় নাকি? ওটা আংটি নয়, ওটা গরুর গলাশি। ও যেভাবে টানবে সেদিকে আসতে হবে। সাবধান। অধিকাংশ পরিবার আজকে স্বামী স্ত্রী সম্পর্ক নেই, ছেলে বাপের কথা শুনে না, মেয়ে মায়ের কথা বাপের কথা শুনে না। এই জাহেলি পরিবার থেকে ফিরে আসতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পরিবারে কয়েকটা জিনিস কায়েম রাখবেন। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, সবাইকে অন্তত ফরজ ইবাদতগুলি করতে হবে। 4, কাবিরা গুনাহ, শিরক বেদাত, মিথ্যা কথা, মানুষকে ঠকানো, গীবাত করা, কাবিরা গুনাহ থেকে অন্তত বেঁচে থাকবেন। 5, কোরআন মাজিদটা শিখে নেবেন প্রত্যেকেই। 6, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, বড়লোক হোক, যার নাম মানুষ তার সাথে কি আচরণ? এই কয়েকটা যদি থাকে আপনার ভিতরে, ইনশাল্লাহ জান্নাত হবে। বলেন ইনশাআল্লাহ। বহু মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার পরে আমলনামা ধূলিকণায় পরিণত করবেন। আপনার আমল ধূলিকণায় পরিণত করবেন। সূরা ফুরকানের 23 আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি মানুষের আমলনামার দিকে দৃষ্টি দেব, আমি মানুষের আমলনামার দিকে অগ্রসর হব, আমি আমার বান্দাবান্দির আমলনামা দেখব। আমলনামা দেখার পরে বহু মানুষের আমলনামা আমি ধূলিকণায় পরিণত করব। মানুষ অধিকাংশ, আল্লাহ অধিকাংশ মানুষের আমল কবুল করবে না। কেন কবুল হচ্ছে না? আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ অনেক ইবাদত করছেন। সমাজে আপনি অনেক ইবাদত করে থাকেন। এই ইবাদতগুলি আল্লাহ বিচার মাঠে ধূলিকণায় পরিণত করবেন। কি কারণে? যদি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হয়, যদি আপনার আমলটা আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, যদি আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তখনই এই আমলটা আল্লাহ বাতিল করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল তো সালাত, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল তো সালাত। কিন্তু এই সালাতটাও আল্লাহ বিচারের মাঠে বহু মানুষের সালাতকে বাতিল করে দিবেন। আশ্চর্য কথা, সালাত অনেক মানুষের কবুল করবেন আল্লাহ, অনেকের বাতিল করবেন। তো সালাত কবুল করবেন কিভাবে, বাতিল করবেন কিভাবে? সালাত আদায় করে মারা গেলে তো আল্লাহ সালাত কবুল করবেন বা বাতিল করবেন। যেই ব্যক্তিটা দুনিয়াতে সালাতই আদায় করেনি, তারটা কবুল হওয়া কি আর বাতিল করা কি? বোঝেননি মনে হয় কথা? হ্যাঁ, যেই লোকটা দুনিয়াতে 1 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত কোনোদিন সালাতই আদায় করেনি, মানে যার আমল নামাই নাই, তারটা কবুল করা কি আর বাতিল করা কি? তো কারটা কবুল করবেন আর বাতিল করবেন বলেন তো? যে সালাত আদায় করে কি হয়ে গেছে? মারা গেছে। বোঝেননি সহজ ভাষা? তার মানে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। শোনো আমার উম্মতেরা, পৃথিবীতে অনেক মুসল্লি আছে যারা 20 বছর, 40 বছর, 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালুল্লাহু লাহু সালাতুন। এমন কিছু মুসল্লি আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, কিন্তু বিচারের মাঠে আল্লাহ তাদের এক রাকাতও সালাত কবুল করবেন না। তো ওই মুসল্লিকে কোনোদিন ভেবে দেখেছেন যে আমার সালাত কি অবস্থা, আমার সালাতটা কবুল হচ্ছে কিনা, বা কবুল হতে কি কি শর্ত পূরণ করতে হবে? আপনি সালাত পড়েই যান, কিন্তু আপনি কোনোদিন ভাবেননি যে আমার সালাতটা কবুল হচ্ছে কিনা। আন হুযায়ফা আন্নাহু রাজুলান ইউসাল্লি ফাতাফফা। একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি লোকটার সালাত আদায় করা দেখে দাঁড়িয়ে আছেন। লোকটা যখন সালাত শেষ করলেন, তখন হুযায়ফা জিজ্ঞাসা করছেন, মনজু কাম তুসাল্লি হাযিহিস সালাহ। মুরব্বি, আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? তখন মুরব্বি বলছে, মনজু আরবাইনা আমান, আমি 40 বছর ধরে সালাত আদায় করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মনজু আরবাইনা সানা। না, আপনি 40 বছর ধরে সালাতই আদায় করেননি। লাও মিত্তা ওয়ান্তা তুসাল্লি হাযিহিস সালাহ লা মিত্তা লা গায়রি ফিতরাতিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, বেনামাজি হয়েই মারা যাবেন। বুঝেননি মনে হয় কথা? লোকটা কত বছর ধরে সালাত আদায় করছে, তারপরেও যদি মারা যায়, কি হয়ে মারা যাবে? কেমন করে কথা, কি কথা? লোকটা নগদ 40 বছর। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মরা পর্যন্ত করেন, তবু এই সালাত রাসূলের সালাত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বহু মানুষ সালাত আদায় করবে, কিন্তু আল্লাহ তাদের সালাতকে কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর হচ্ছে সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যারা সালাতে রুকু সেজদা ঠিক মতো করে না, এরাই সালাতকে চুরি করে। এরা যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত কবুল হবে না। তো আপনি কি রুকু সেজদা ঠিক মতো করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কি বোঝাচ্ছি, আপনি কি বুঝছেন? শোনেন, যারা সালাত আদায় করে না এরা তো জাহান্নামে যাবে, কিন্তু যারা সালাত আদায় করেই জাহান্নামে যাবে, কপাল খারাপ কার বেশি? ব্যর্থ হতাশা হবে বিচার মাঠে কে বেশি? বুঝেননি মনে হয়? আপনার 2টা সন্তান, দুজনেই এসএসসি পরীক্ষার্থী। তো একজন ছেলে বলছে, আব্বু আমি পরীক্ষাই দিব না, পড়াশোনা করব না, ব্যবসা করব, কৃষিকাজ করব, পড়াশোনা করব না। তো পরীক্ষা দিল না। আর আরেক ছেলে বলছে, আব্বু না আমি পড়াশোনা করব, বড় ইঞ্জিনিয়ার হব, আমি পড়াশোনা করব। এই বলে ছেলেটা কষ্ট করে পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে। যে পরীক্ষাই দেয়নি সে পাস না ফেল? ওর পাস কি আর ফেল কি? বুঝেননি মনে হয় কথা? আর যেই ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে এত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, তারপরেও ফেল, বলেন তো 2 ছেলের মধ্যে আফসোস বেশি কে করবে? যে পরীক্ষা দেওয়ার পরে কি করেছে। কোরআন মাজিদে 2টা আয়াত আছে। সূরা মুদ্দাসিরের 43-44 আয়াত আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন, হে পাপী সম্প্রদায়, কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন তারা প্রথম যেই পাপের কথা মুখ দিয়ে উল্লেখ করবেন সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তার মানে বোঝা যাচ্ছে
যে সালাত আদায় না করলে কোথায় যেতে হয়? জাহান্নাম। যারা সালাত আদায় করবে না এরা জাহান্নামে যাবে। যারা সালাত আদায় করে না এরা কাফের, এরা মুশরিক। আল্লাহর নবী বলছেন যে মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, কাফের আর আমাদের মধ্যে ওয়াদা দেওয়া হয়েছে সালাতের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহর নবী বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তাদের ভিতরে ঈমান আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ভিতরে ঈমান আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের ভিতরে কুফর আছে, তাদের ভিতরে ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবীর সাহাবীগণ কোন আমলকে বাদ দিলে কুফরি মনে করতেন না সালাত ব্যতীত। সাহাবীরা কাউকে কাফের মনে করতেন না, তবে যে সালাত আদায় করতো না তাকে সাহাবীরা কি মনে করতেন? কাফের। আপনি বলছেন বেনামাজি, ওটা আপনার দুর্বলতা। তাই যদি পুরুষ হতেন তাহলে বেনামাজিকে বলতেন ওটা কাফের। ওটা কি? কাফের। বেনামাজি কোরআন হাদিসে কোথাও শব্দ নেই বেনামাজি, কোরআন হাদিসে আছেই। আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা মুশরিক। কে বলছেন? সূরা রুম খুলে আজকে বাড়িতে গিয়ে পড়বেন, একটা আয়াত আছে। আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাহ, তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহকে ভয় করো আর সালাতকে কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ সালাত আদায় না করে মুশরিক হয়ো না। তার মানে আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না এরা বেনামাজি নাকি মুশরিক? এটা আল্লাহর ভাষা। যারা সালাত আদায় করে না তারা মুশরিক। সমাজে অনেক কোয়ালিটির মুসল্লি আছে যারা সালাত আদায় করতে করতে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, বলছে যে আর পড়বো না, এরাই মুশরিক। আল্লাহর নবী বলছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিস মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে একদম ছেড়ে দিয়েছে, বলছে যে পড়বই না, সালাত আদায় করে কি হবে, এ হলো মুশরিক। আর যে ব্যক্তি পড়েই না, এমনিতেই মুসলিম ঘরে জন্ম, ও পড়েই না, বছরে পড়েই না, শুধু জুমার দিনে পড়ে, রমাদান আসলে 1 মাস পড়ে, এছাড়া পড়েই না, একেবারেই পড়ে না, এই হলো কাফের, এ হলো কুফরি করেছে। আর একটা আছে ফাসেক মুসল্লি। ফাসেককে যে দিনে 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না, 30 দিনে 28 দিন পড়ে, 25 দিন পড়ে, 4 দিন পড়ে না, শয়তানি বদমাশি করে পড়ে আবার ছেড়ে দেয়, এ হলো ফাসেক। আর এক আছে মোনাফেক মুসল্লি, যেটা আপনাকে আর একটা আয়াত দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করব। বলছিলাম যে আপনার ছেলেটা পরীক্ষা দেয়নি যেটা, সেটা এমনিতেই ফেল, আর যেই ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল ওটাও ফেল, কিন্তু আফসোসটা কার বেশি? তো যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি ও তো এমনিতেই জাহান্নাম, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যাবে, তো কপাল খারাপ কার বেশি? এই যে সালাত আদায় করে যে জাহান্নামে যাচ্ছে। এখানে বলছিলাম যারা একদমই সালাত আদায় করে না, প্রত্যেকটা নারী পুরুষ আকেল বালেগ মুসলিম নারী পুরুষের সালাত আদায় করা বাধ্যতামূলক, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহর নবী বলছেন যারা মুসলিম আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের।
প্রত্যেকের সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে কোনো ওজর নেই, সালাতের ব্যাপারে কোনো আপত্তি নেই। ওজর সমস্যা। কি সমস্যা? আপনি আপনার ছাত্রকে জিজ্ঞাসা করছেন, কেরে তুই গতকাল স্কুলে আসিসনি কেন? তখন আপনার ছাত্র ওজর পেশ করে বলছে, স্যার আম্মু অসুস্থ ছিল তাই তার সেবা করেছি, তাই স্কুলে আসতে পারিনি। এটা কি দেখালো ছেলেটা? ওজর। কিন্তু আপনি সালাত আদায় করবেন, পানি পেলেন না, অজু করবেন, পানি নাই। এখন আল্লাহ যদি বিচার মাঠে জিজ্ঞাসা করে, কি ব্যাপার তুমি ওই যে জোহরের সালাতটা আদায় করনি কেন? তখন আপনি যদি বলেন, আল্লাহ আমি তো পানি পেয়েছিলাম না, অজু করিনি, তাই সালাত আদায় করিনি, এই ওজর আল্লাহ গ্রহণ করবে না। তাহলে কি করতে হবে? পানি পাননি, তায়াম্মুম। আল্লাহ বলছেন তায়াম্মুম করো, পবিত্র মাটির উপরে 2 হাতে একবার বিসমিল্লাহ বলে মারো, এরপরে ফু দাও, সমস্ত মুখমণ্ডল একবার মাসাহ করো, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসাহ করো, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসাহ করো। এইভাবে তায়াম্মুম করে সালাত আদায় করো। পানি পাওনি, তায়াম্মুম করো। আচ্ছা, এরকমও হতে পারে যে তায়াম্মুম করবেন, এমন একটা জায়গা আছেন গাড়িতে বা উড়োজাহাজে মাটিও নেই, পানিও নেই। তো আল্লাহকে যদি বলেন, আল্লাহ পানিও পাইনি, মাটিও পাইনি, তাই সালাত আদায় করিনি, এই ওজর আল্লাহ গ্রহণ করবে না। এখন কি করবেন? বিনা ওজু বিনা তায়াম্মুমেই সালাত, তবুও সালাত। বুঝেননি মনে হয় কথা? যদি ইচ্ছে করে ভাবো ওই এক ওয়াক্ত সালাত ছেড়ে দেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে এক রাকাত এক ওয়াক্তের সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। বলা যাবে না যে পানি নেই, মাটি নেই, সালাত আদায় করতে পারিনি। জি না, পানি তায়াম্মুম ছাড়াই সালাত। আপনি এমন এক জায়গায় গেছেন, কোনো মানুষ নেই, কাউকে জিজ্ঞাসা করে বলবেন যে কেবলা কোন দিকে? কেবলা আপনি তালাশ করতে পারছেন না। আপনি বলতে পারবেন না, আল্লাহ আমি তো কেবলা খুঁজে পাইনি, তাই সালাত আদায় করিনি। জি না, আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কেবলা তালাশ করতে পারছো না, কি হয়েছে? এখন যেদিকেই তুমি ঘুরে সালাত আদায় করো, সেদিকে আমি আল্লাহর চেহারা রয়েছে, আমি তোমার সালাত পূর্ণ কবুল করে নেব। তবুও সালাত। বলা যাবে না যে কেবলা তালাশ করতে পারিনি তাই সালাত হয়নি। কথা বুঝেননি মনে হয়। পোশাক পরে সালাত, আপনার পোশাক নেই, উলঙ্গ অবস্থাতেই সালাত, যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। মুরব্বী, আপনার বয়স 90 হয়েছে, আপনার একটা রোগ আছে, অথবা বয়সের কারণে পেশাব পায়খানা ধরে রাখতে পারেন না। যখনই রুকুতে যান চাপ লেগে পেশাব বের হয়ে যায়, যখনই সেজদায় যান তখনই চাপ লেগে পেশাব পায়খানাও বের হয়ে যায়। কিন্তু আপনি বলতে পারবেন না, আল্লাহ আমি যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয়, তাই সালাত আদায় করি না। পবিত্র হয়ে সালাত আদায় করতে হয়, তাই আমি সবসময় যে অপবিত্র থাকি, সব সময় পেশাব ঝরতেই থাকে, টপ টপ করে পড়তেই থাকে। যখনই সেজদায় যাই পায়খানা চাপ লেগে বের হয়ে যায়, এই কথাও বলার সুযোগ নেই। আপনি এইদিকে পেশাবও করতে থাকবেন, সালাত আদায় করতে থাকবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। তবুও বলা যাবে না যে আল্লাহ আমি এই সমস্যায় কি আদায় করিনি। যে কোনো মূল্যে সালাত, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এটা এই কথা। আল্লাহ বলছেন কি পাপ করে আসছ? তো সালাত আদায় করিনি, মানে ও পরীক্ষাই দেয়নি, তাহলে ও ফেল না পাস? ফেল। এবারে দেখেন আল্লাহ বলছেন, এই আয়াতটা সবাই জানেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। খালি তো সালাতে আয়াতটা পড়েন, কোনোদিন আর অনুবাদ এর তাফসির পড়ে দেখছেন? দেখলে আপনি ধরা খেয়ে যাবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? ওরা সালাত আদায় না করে জাহান্নাম, মানে পরীক্ষা না দিয়েই ফেল, আর এই পরীক্ষা দেওয়ার পরে কি ফেল। এ সালাত আদায় করার পরেও জাহান্নাম। কি কারণ? সাহাবীগণ অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিকে, মুনাফিক মুসল্লির আবার 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 6টা। দেখেন তো ওটা আপনার ভিতরে আছে কিনা। এই 6টার যে কোনো একটা যদি থাকে তাহলে আপনি কি মুসল্লি?
মুনাফিক। এক, মুনাফিক মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই পড়ে, বছরে 365 দিনই পড়ে, এক ওয়াক্ত সালাত কাজা করে না, একেবারে 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করে। কিন্তু এর 1 নাম্বার স্বভাব হলো 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু ওয়াক্ত মতো করে না। কি মতো করে না? ওয়াক্ত বুঝেন কি না? যে ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে, তো আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা নিয়েই ব্যস্ত, বলছে আসর সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিবনি। এ হলো মুনাফিক। না, বুঝেননি মনে হয় কথা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে সালাত ফরজ করেছেন ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। শরঈ কোনো ওজর থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন, তার আসর টাওয়া লোকতে না পড়ে অজ্ঞান হয়েছিলেন, একটু আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়েছে, এটা শরঈ ওজর। কিন্তু আপনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত, অফিস আদালত কলকারখানা নিয়ে ব্যস্ত, আপনি সালাত 5 ওয়াক্তই আদায় করেন, কিন্তু ওয়াক্ত মতো নয়, নিজে নিজে ওয়াক্ত তৈরি করে নিয়েছেন আপনি। জোহর বলছে যে জোহরেরটা আসরের সাথে পড়ে নেব। আপনার বাড়িতে যে স্ত্রী আছে, ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, সন্তানকে গোসল দেওয়া নিয়ে এত ব্যস্ত, ও এগুলি কাজ করে আর নিয়ত করে জোহরেরটা আসরের সাথে মেরে দিবনি। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, ভাত রান্না করছিল, ভাত রান্না বন্ধ, আপনি চাকরির ডিউটি করতেছিলেন, চাকরির ডিউটি বন্ধ, ব্যবসা করতেছিলেন, ব্যবসা বন্ধ, ওয়াক্ত হয়ে গেছে, অজু করে আগে সালাত, এরপর আবার ভাত রান্না শুরু, ঘর ঝাড়ু দেওয়া শুরু, আবার চাকরির ডিউটি করা শুরু, আবার ব্যবসা করা শুরু। যদি বলেন যে এখন একটু ব্যস্ত আছি, এই নাটক সিনেমা দেখছি বা মোবাইলে একটু সময় দিচ্ছি, জোহরেরটা একটু পরে পড়ে নিব, আসরের আগে আগে পড়ে নিব, তাহলে আপনি মুসল্লি ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক। এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুনাফিক। 2, মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু জামাতে আদায় করে না। কিসে? জামাতে। বাজারে আছে বাজারে, দোকানে আছে দোকানে, জামাতে আদায় করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সময়ে কেবল তারাই জামাতে সালাত আদায় করতো না যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের উপরে সবচেয়ে 2 ওয়াক্তের সালাত খুবই ভারী, খুবই কঠিন, ফজর এবং এশা। মাগরিবের সময় তো দেখবেন যে